কাল দেওরের পাঁচালি শুনে নিয়েছো? হ্যাঁ, পাঁচালিই বলবো। 24 মিনিট 52 সেকেন্ডের একটা ভিডিও, হ্যাঁ তাই তো মনে হয়, প্রায় 25 মিনিটের একটা ভিডিওতে প্রথমে 17 মিনিট কত সেকেন্ড পাঁচালি পড়লো, তারপরে একটুখানি কথাবার্তা, তারপরে আবার পাঁচালি পড়লো, মানে পুরো ভিডিওটাই পাঁচালি পড়লো। শুনে নিয়েছে তো পাঁচালি? আর তোমাদের বলে গেছিলাম না যে কালকে এরকম একটা ভিডিও আসবে? এগুলো এগুলো ছক, এগুলো আমরা বুঝি, আমাদের এগুলো দূরদর্শিতা। বলেছিলাম না যে একটা ক্লিপিং আসবে তোমাদের কাছে, ওই কি হাসপাতাল যেন, মিশন হাসপাতালের একটা ক্লিপিং আসবে, সবটা তোমাদের কাছে প্রমাণ করে দেবো আজকে যে কোথায় গেছিল। ও আমাকে বলেছে সোমবার ছুটি, সোমবার কোনো দোকানে যদি কাজ করে দুর্গাপুরের ওই বাজারগুলো, সোমবারে ছুটি, তা সেই সোমবারের ভিডিওই এসছে, রবিবার আর সোমবার মিলে এসছে। বলবো সবটাই বলবো। কোথায় গেছিল, কোথায় ধরা খেয়েছে, তোমাদের বলে গেছিলাম কালকে একটুখানি, কালকে দেখাবে ডাক্তার, এখন বলছে এমআরআই করতে হবে, এখন বলছে সিটি স্ক্যান করতে হবে, অথচ অ্যাপোলো থেকে ঘুরে এসছে, চেন্নাই অ্যাপোলো থেকে ঘুরে এসছে, অল বডি চেক আপ হয়েছে, 5টা ডাক্তার দেখেছে, প্রচুর টেস্ট হয়েছে, অথচ মেন টেস্ট যেটা নাকি সিটি স্ক্যান, যেটা মাথায় ক্লট, সিটি স্ক্যান এমআরআই এগুলো হয়নি। কারণ এগুলো বলতে হবে, তার কারণ প্রমাণ দেখতে চেয়েছি, বন্ধুরা। আজকে আরও একটা কথা বলবো, ওদের যে গ্রুপ, বন্ধুদের গ্রুপ, খুব তাড়াতাড়ি ওর বাড়িতে যাবে, কিংবা ওর সাথে ফোনে কথা বলতেও ওরা লজ্জা বোধ করে, আমি জানি। আমার ভিডিওটা সবাই দেখছে, ওর টোটাল বন্ধু গ্রুপের সাথে আমার যোগাযোগ হোক চাই না হোক, একটা মাধ্যমে তাদের সাথে আমার কথা হয়। গ্রুপে কি কথা হচ্ছে, কি হতে চলেছে, তোমরা সবটা সামনে দেখতে পারবে। ওর মিথ্যাচারিতা আর এই নাটক, ও কতদিন বাড়িতে থাকতে পারে নাকি, কারণ কালকের থেকে আবার শুরু করেছে নাটক। আবার ওর টাকার দরকার, কেন? 30 লাখ টাকা কোথায় গেল? বাবার থেকে যে টাকাটা হাতিয়ে নিয়ে গেছে দেওর, সে টাকাটা কোথায় গেল? আজকে না বলতে বাধ্য হব যে আবার বসে গেছে ভিক্ষার থালি নিয়ে, ভিউয়ার্সদেরকে আবার ইমোশনাল ব্ল্যাকমেল করতে বসে গেছে, কালকে বসে গেছে। তো ভয়েস কেন, ভয়েস ওভার, তোমরা কালকের ভিডিওটা দেখে মনে হয়েছে কোথাও সে অসুস্থ, আবার সেই নাক মুখ দিয়ে রক্ত, আবার সেই ব্ল্যাকমেল করতে বসে গেছে। আজকের ডেটে বলবো, আজকের ডেটে ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট করব, যারা ভিউজ দিচ্ছ তারা একটু চিন্তা করে দিও, যাদের দরকার তাদের পাশে দাঁড়াও, রিঙ্কি লাইফস্টাইলের পাশে দাঁড়াও। এই মিথ্যাচার চরিত্রহীনা মেয়েটার জন্য নয়। তোমরা ভিউজ দাও যে মানুষগুলো অসহায়, যাদের প্রচুর টাকা পয়সার দরকার, যারা ট্রিটমেন্ট করতে পারছে না, তাদের জন্য দাও। আর এদের জন্য কি করা উচিত নিশ্চয়ই তোমরা জানো, আমি বলবো না। এইভাবে মিথ্যাচারিতা আবার তোমরা দেখেছো কালকে, পুরোটা নাটক করে গেছে। 25 মিনিটের একটা ভিডিও, মানে 24 মিনিট 54 সেকেন্ডের একটা ভিডিওতে পুরোটা নাটক করে গেছে, যেটা আমি তোমাদের কালকে বলে গেছিলাম। আর যার জন্য ভয়েস ওভার দিতে হয়েছে, আর আমি তোমাদের বলেই গেছিলাম যে একটা ক্লিপিং আসবে, কালকে একটা ক্লিপিং আসবে, হাসপাতাল বা ডাক্তারের একটা ক্লিপিং আসবে তোমাদের। এতই যখন সৎসাহস, তাহলে চেন্নাইয়ের ডাক্তারের ওই ফাইলটা বা কী কী টেস্ট হয়েছে সেগুলো কেন ওপেন হচ্ছে না? আর স্ত্রী করছে, স্ত্রীর পরিচয় নাকি পরিচিত, স্বামী স্ত্রীর, মানে কতটা নির্লজ্জ বেহায়া হলে এই কথাগুলো বলতে পারে যে আমি, সবাই বাবার পরিচয়ে পরিচিত হয়, স্বামীর পরিচয়ে পরিচিত হয়, আর আমি স্ত্রীর পরিচয়ে, কতটা নির্লজ্জ বেহায়া হলে এ কথা বলতে পারে? দেওরের বৌদির পরিচয়ে দেওর পরিচিত, এবং সেই ট্যাগটাই আছে দুর্গাপুরে যে দেওর আর বৌদির। লজ্জাও করে না অন ক্যামেরায় এইভাবে জড়িয়ে ধরা? দেখেছো তোমরা একটা ক্লিপিং দেখেছো, জড়িয়ে ধরেছে, আর এইভাবেই, ঠিক যে ক্লিপিংটা তোমরা দেখেছো এইভাবেই দেওরকে ম্যানিপুলেট করেছে। তখনও দেওরের সাথে বিয়ে হয়নি, পালিয়ে যায়নি, শ্বশুর বাড়িতে যখন দেওরের ঘরে থাকতো এইভাবেই দেওরকে জড়িয়ে ধরতো। যে ক্লিপিংটা তোমরা কালকে দেখেছো এইভাবেই ওই দেওরের সাথে এইরকম লীলা করতো শ্বশুরবাড়িতে, বুঝতে পেরেছো? তো চলো আজকে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, যে কালকে কোথায় ধরা পড়েছিল সোমবার দিন। কালকে তো মঙ্গলবার গেছে, মঙ্গলবারের ভিডিও আজকে হয়তো আসবে। কালকে সোমবার, ও রবিবার আর সোমবারের ভিডিও দিয়েছে, কোথায় ধরা পড়েছে সবটা বলবো, আর বান্ধবীরা কি করতে চলেছে, আর সেই জন্য ভয় পাচ্ছে, সেই জন্য আবার অসুস্থতার নাটক করতে হচ্ছে। আর তোমাদের বলে যাব, বেড়াতে যাচ্ছে, কোথাও বেড়াতে যাচ্ছে, আর তার জন্য বলবে ডাক্তারের জন্য, ডাক্তার বলেছে তাই বেড়াতে যাচ্ছি, আর বাচ্চাটাকে রেখে যাবে, ওই জন্য দিদার কাছে রাখার অভ্যেস করছে। তোমরা দেখেছো সোমবার দিন রাত্রেও বাচ্চাটাকে দিদার কাছে রেখে এসছে। ভাবতে পারো বাচ্চাটাকে কিভাবে কষ্ট দিচ্ছে।
হ্যাঁ, আমি বলবো বাচ্চাটা দিদার কাছে থাকলে কি তোমরা হয়তো বলবে ভালো থাকবে না, অবশ্যই থাকবে ভালো, কিন্তু মা বাবা মা নাকি এই বাচ্চাকে মানুষ করবে, মা নাকি এই বাচ্চাটাকে, আর এইটা শিলিগুড়িতে পারছিল না, বাবা মাকে ম্যানুপুলেট করে দুর্গাপুরে ঢুকে এইটা পাচ্ছিল না, এই যে মনোরঞ্জন করতে দুজনে বেরোতে পারছিল না, বাচ্চাটা হয়ে যাচ্ছিল এদের বাধা শিলিগুড়িতে, কারণ বাচ্চাটাকে রেখে যাওয়ার ছিল না, আর প্রত্যেকে জেনে গেছিল বাচ্চাটাকে কোথাও রেখে এরকমভাবে আনন্দ ফুর্তি করতে বেরোতে পারছিল না, যেটা দুর্গাপুরে এসে পারছে। আর এই জন্যই দুর্গাপুরে আসার একটা কারণ, আর এইভাবে আস্তে আস্তে বাচ্চাটাকে দিদার কাছে ঠেলে দিচ্ছে। ঠিক আছে, বেড়াতেও যাবে বোধহয়, বাচ্চাটাকে রেখেই যাবে, যার জন্য অভ্যেস করছে বাচ্চাটা। আবার বলছি, বাচ্চাটা যদি এত বার্ডেন হয়ে যায়, আবার বলছি বাচ্চাটাকে তার বাবার কাছে, তার পরিবারের কাছে ফিরিয়ে দাও। আবার তোমাকে রিকোয়েস্ট করে গেলাম, বৌদিকে রিকোয়েস্ট করে গেলাম, যদি বাচ্চাটা বার্ডেন হয়ে যায়, বাচ্চাটাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দাও। তো চলো বন্ধুরা, মূল পর্বে যাই। বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কালকে ভিডিওটা ছাড়ার পরেই আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করেছে, এবং যদি তোমাদের কখনো সময় হয় অবশ্যই বলবো। তোমাদের কালকে বলেছিলাম যে একটা গ্রুপ আছে, গ্রুপ কলিং হয়, সেই কলিংয়ে এখন হচ্ছে আলোচনার পাত্রেই হচ্ছে তাদের ক্লাসমেট, এই যেগুলো করে বেড়াচ্ছে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি হয়তো এই বান্ধবীদের গ্রুপ ওর সাথে যোগাযোগ করবে, কারণ এত অসুস্থ বান্ধবী, দেখতে তো যেতেই হবে। দেওরকে নিয়ে পালিয়ে এসে সুন্দর জীবনযাপন করছে, এতটা অসুস্থ, হয়তো সব বান্ধবীরা গ্রুপ ওয়াইজই ওর বাড়িতে যাবে ওর সাথে দেখা করতে। জানি না সেই ভিডিও ক্লিপিংটা আমরা পাবো কিনা। তো যাই হোক, একটা খবর দিয়ে দিলাম, আর এই সব খবরেই তো আটকে উঠছে, কারণ তারা গেলেই তো তারা সব বান্ধবী তো দেখতে চাইবে, দেখি তো কী হয়েছে, তোর রিপোর্টগুলো দে, কারণ ভিউয়ার্সদের কাছে দেখাচ্ছে না। তারা তো ডিজার্ভ করে, তারা ক্লোজ বান্ধবী ছিল, প্রাণের চেয়ে প্রিয় বান্ধবী ছিল, বলেছিল না বান্ধবীরা ভীষণ ভালো বান্ধবী, সেই সব বান্ধবী হয়তো একত্রিত একটু হতে তো সময় লাগবে, কারণ সব একজনের এক জায়গায় বিয়ে হয়েছে, সবাই যোগাযোগ করবে, একটা মাধ্যম করবে, সবার দিনক্ষণ সময় অনুযায়ী তারপরে তো যাবে, অবশ্যই যাবে। প্রিয় বান্ধবীর শরীর খারাপ হয়েছে, চেন্নাই থেকে মাথায় ক্লট হয়েছে, শ্বশুরবাড়ির থেকে নির্যাতিতা, মানে স্বামী মাথায় ক্লট করে দিয়েছে, বান্ধবীরা এতদিন বাদে জানতে পেরেছে, তারপরেও সেই বান্ধবীদের নাম করেছে, কি ভালো বন্ধুত্ব ছিল, তখন শত্রুতা ছিল না, এখনও শত্রুতা নেই। সেই জন্য সেই বান্ধবীরা সবাই মিলে দেখতে যাবে অ্যাকচুয়ালি বৌদির কী, তাদের বান্ধবীর কী হয়েছে রিপোর্টগুলো সবটা দেখতে যাবে। তৈরি থেকো, সব বান্ধবীরা যাচ্ছে খুব তাড়াতাড়ি, একটু ওদের সময় দাও, কারণ ওরা একটু যোগাযোগ করে সময় করে নিচ্ছে। তো যাই হোক, আজকে ঢুকবো মূল ভিডিওতে। এই ভিডিওটা বড় হয়ে গেলে আবার একটা ভিডিও আসবে, কালকের ভিডিও রবিবারের থেকে দেখলে তো, কারণ কেন বললাম রবিবারে রাত্রিবেলা রুটি আর আলুকপি ভাজা। তোমাদের মনে হয়েছে কালকের ভিডিওটা দেখে কোথাও অসুস্থ, কোথাও নাকমুখ দিয়ে ব্লিডিং হয়েছে? মনে হয়েছে লাভ দিয়েছে, খাটে উঠছে, ভাঁজ করছে? কারণ ব্যাক ভয়েস দিতে হবে তো, ব্যাক ভয়েস ছাড়া, পাঁচালি পড়া ছাড়া কোনো উপায় নেই। বলেছিলাম তো যে ওর একটা পাঁচালির ভিডিও আসবে, তারপরে তোমরা দেখেছো রাত্রিবেলায় রুটি মাংস, আমি কিন্তু দেখে ফেলেছি, প্লেট দিয়ে ঢাকা ছিল খাসির মাংস, যেটা দুপুরবেলা খেয়েছে, রাত্রিবেলাতেও খাসির মাংস আর রুটি, আর প্রত্যেক দিন বেরোচ্ছে, কোথায় যাচ্ছে সবটা বলবো। রাত্রিবেলা রুটি মাংস, আবার কি যেন ফুলকপি আলু ভাজা। এ নাকি অসুস্থ দুপুরবেলা, আর এ নাকি কিচ্ছু খেতে পাচ্ছে না। বন্ধুরা, তোমরা দেখেছো তো, অন ক্যামেরায় দেখতে পাচ্ছ তো, যত স্কিপ করুক না কেন, বুঝতে পারছো তো যে রুটিও খাচ্ছে, মাংস ভাতও খাচ্ছে, রাত্রিবেলাও মাংস দিয়ে রুটি খাচ্ছে। ও স্কিপ করলে কি হবে, আমরা তো বুঝি। এ নাকি কিচ্ছু খেতে পাচ্ছে না, বাইরের খাবার খেতে পাচ্ছে না, অথচ ইডলিগুলো খেতে দেখেছি আমরা। এ নাকি দীর্ঘদিন খেতে পাচ্ছে না, এর নাকি মুখ নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। আবার শুরু করেছে বন্ধুরা, আবার নাটক শুরু করেছে, আবার থাম্বনেলে টাইটেলে দিয়েছে একই কাহিনী। কালকে থাম্বনেল ছিল সারাদিন হাসপাতাল ঘর করে গেলাম। আচ্ছা, এতগুলো টাকা লাগবে, চেন্নাই না করে ভুল করে ফেলেছি। চেন্নাই বৃষ্টির টেস্টগুলো না করে অনেক বড় ভুল করেছি। কালকের থাম্বনেল, কারণ কালকে কমিউনিটি পোস্ট দিয়েছিল পরশুদিন খেলে গেছিল, ওকে দিতেই হবে সারাদিন হাসপাতালে। তোমরা দেখেছো সারাদিন হাসপাতালে ছিল, দেখেছো? দুপুরবেলা বাড়িতে এসেও খেয়েছে, মানে যাই হোক বলে নি। রোববারের রাত্রিবেলা গেল, আবার সোমবার 17 মিনিট কত পর্যন্ত সাপের মন্ত্র পড়ে গেল, মানে ব্যাক ভয়েস দিয়ে গেল রবিবার। তারপর থেকে শুরু হলো সোমবারের কাহিনী, দাঁত মাজা থেকে, জড়িয়ে ধরা থেকে। সোমবার ছুটির দিন শুরু হওয়ার পরে সকালবেলা আবার রুটি খেয়ে বেরিয়ে পড়লো ডাক্তারের উদ্দেশ্যে, ডিসপেন্সারি। তা আমি তো জানি মিশন হাসপাতালেই ডাক্তার দেখানো যায়। সেখানে কি দেখালো? প্রাইভেট
প্রেশার মাপতে গেছিলো, এত মাংস খেয়েছে না, প্রেশারটা হাই হয়ে গেছিলো বোধহয়, বললো লো প্রেশার। জাস্ট আমরা দেখলাম যে ডাক্তারের ওখানে একটা ডিসপেন্সারিতে প্রেশার মাপছে, কারণ এটা দেখাতে হবে তো, স্ক্রিপ্টেড হতে হবে তো। তারপরে গেল মিশন হাসপাতালে একটুখানি ঢোকানোর, আমাদের এখানে এইমস আছে, এইমসও ভেতরের ওই রকমই তো, ব্যাগ মানে কোলের মধ্যে একটা ব্যাগ যেখানে বসে আছে বৌদি, ওটা শপিং মলে, ওটা শপিং করার ব্যাগ। তো হাসপাতালে যখন যেখানে গেছিলো ডাক্তার দেখাতে সেখানে তো দেখলাম না, তারপরে দেখলাম মিশন হাসপাতালে যখন, তখন কোলের মধ্যে একটা ব্যাগ। তারপরে কি ডিসপেন্সারি থেকে বাড়িতে গেল, বাড়িতে খাওয়া দাওয়া করে বাচ্চাটাকে রেখে আবার বেরোলো কোথায় না মিশন হাসপাতালে। জাস্ট একটা ক্লিপিং নিতে, তোমাদের বলে গেছিলাম না কালকে, একটা ক্লিপিং ওকে নিতে যেতেই হবে। তাহলে মিশন হাসপাতালেই যদি ট্রিটমেন্ট করাবে, মিশন হাসপাতাল নাকি খুব ভালো একটা জায়গা, ভালো একটা হাসপাতাল শুনেছি, খুব ভালো, দুর্গাপুরে নাম করা জায়গা, তাহলে ওই প্রাইভেট ডাক্তারের ওখানে কি করতে গেছিলো? ও চেন্নাইয়ের ডাক্তার, ওই প্রাইভেট ওই ওই ডিসপেন্সারিটা চেন্নাইয়ের ডাক্তার বসে, আর কত মানুষকে মিথ্যে চারিতার, কত মানুষকে মানে এরকম করে ঘোল খাওয়াবে। বলেছিলাম মা আসছে না, তাই মার ক্লিপিংটা, মার অমতে মা দাদার ক্লিপিংগুলো নিয়েছে, ব্যাক ভয়েস দিয়েছে, কারণ জানে মাকে আনলে অসুবিধা আছে। আমরা দেখেছি মার ক্লিপিংটা, মার অজান্তে মার থেকে নেওয়া হয়েছে। আর কি বললো এসে, কতদিনই বা বাঁচবো, আবার সেই নাটক, আবার সেই নাটক। এমআরআই সিটি স্ক্যান করতে দিয়েছে, কেন চেন্নাইতে এগুলো হয়নি বলেছিল তো, 5টা ডাক্তার নাকি দেখেছিল, সমস্ত টেস্ট দিয়েছে, কোথায় আবার এখানেও একই নাটক, ওষুধ দেয়নি, ওষুধের ডোজটা বাড়িয়ে দিয়েছে, আগের যে ওষুধ সেই ওষুধের ডোজ বাড়িয়ে দিয়েছে। এক মুখে কতভাবে মিথ্যে কথা বলে, কীভাবে মিথ্যে কথা বলে। ওরা সোমবার দিন ছুটির দিন ওরা গেছিলো দুর্গাপুরে, আমাকে কালকে একজন ভিউয়ার্স জানিয়েছে দুর্গাপুরে ওদের ওখানে কল্পতরু উৎসব চলছে, আর সেই কল্পতরু উৎসবেই ওরা গেছিলো। মিশন হাসপাতালে নাকি একজনের সাথে দেখা হয়েছিল, খুব ভালো লাগলো, সবাই জড়িয়ে ধরছে, একটা ক্লিপিং নেই। ওগুলো তো মুখের কথা, গল্পের গরু গাছে উঠেছে, ওগুলো মুখের কথা, একটাও ক্লিপিং নেই। এই যে আমার সাথে দেখা হয়েছিল, বলেছিলাম না বন্ধুরা ব্যাক ভয়েস দিয়ে বলবে, কিন্তু কেউ কারোর সাথে দেখা হলে পরিচিত, যখন এত কন্ট্রোভার্সি হচ্ছে তখন একটা ক্লিপিং না, সবাই ওকে ভালোবাসে, সবাই জড়িয়ে ধরে। কারণ বলেছিলাম তোমাদের মিশন হাসপাতালে একটা ক্লিপিং নিতেও গেছে, যাবে, কারণ ওরা প্রচণ্ড ঠকবাজ, নাটকবাজ, ওদের যেতে হবে, এটা আমি অগ্রিম বলে গেছিলাম, কারণ ওরা আমার ভিডিওগুলো দেখছে। তারপরে ও কালকেও পরশুদিন থাম্বনেলে খেলে গেছে, তাই জন্য ওকে একটু যেতে হবে, আবার হাসপাতাল একটু খেলা করতে হবে। তারপরেও ওখানে গিয়ে আমাদের একটা বার্তা দিল, যেটা বোঝা গেল বেড়াতে যাবে, কারণ ডাক্তার বলেছে একটু কদিনই বা বাঁচবেন, একটু চেঞ্জে যান, চেঞ্জে তো মানুষ যেতেই পারে। এদিকে হেসে কথা, এদিকে বৌদি অসুস্থ, এদিকে খাওয়া দাওয়া ঘোরার কথা হচ্ছে, ঘুরতে যাওয়ার কথা হচ্ছে, এদিকে টাকা নেই, টেস্ট করাতে পারছে না, কত টাকা যেন 35,000 টাকা না কত, ও একজন কমেন্ট করেছে দেখলাম, তো টাকা নেই, আবার ভিক্ষের থলি নিয়ে বসে গেছে। এই যদি শ্বশুরের সঙ্গে যোগাযোগ থাকতো না বন্ধুরা, ঠিক ব্লাফ দিয়ে মিথ্যে কথা বলে শ্বশুরের থেকে টাকা নিয়ে নিত, এরকম প্রচুর টাকা নিয়েছে এইভাবে মিথ্যেচারিতা করে, বুঝতে পেরেছো? তো যাই হোক, কোথায় গেল টাকা পয়সাগুলো? ওই যে বাবার থেকে ঝেপে নিয়ে আসা যে টাকাগুলো, সে টাকাগুলো কোথায় গেল? টাকা পয়সার খুব অভাব নেই তো, কোথায় গেল? এই যে ভিউয়ার্সরা লাখ লাখ টাকা দিয়েছে, কোথায় গেল সেই টাকা পয়সাগুলো? কোথায় গেল? আবার নাটক করতে হবে না, আবার ভিউজ কামাতে হবে, কারণ ভিউজটা কমে গেছে। তাছাড়াও অনেকে যেতে চাচ্ছে বাড়িতে, যখন তখন যে কেউ ঢুকে পড়তে পারে, ওই জন্য তোমাদের বলেছিলাম না যে একটা প্রেসক্রিপশান রেডি করে রাখলো, যে কারণ কেউ গেলে পরে এই প্রেসক্রিপশানটাই ও শো করাবে, ও বুঝতে পারছে যখন তখন যে কেউ যেতে পারে। আর তোমাদের বলে রাখলাম, যারা বা যে যাবে তারা অ্যাপেলোর প্রেসক্রিপশন রিপোর্টগুলো দেখতে চাইবে, এইগুলো নয়, রিসেন্ট ডাক্তার দেখানোর প্রেসক্রিপশন নয়। তোমরা যারাই যাবে তারা অ্যাপেলোর টেস্টগুলো দেখতে চাইবে, অ্যাপেলোর 5টা ডাক্তার দেখেছে, সেই ডাক্তাররা কি রিপোর্ট দিয়েছে, সেগুলো কি করানো হয়েছে, সেই রিপোর্টগুলো দেখতে চাইবে। আজকের ডেটে এসে বলছে যে এমআরআই করতে হবে, সিটি স্ক্যান করতে হবে, কতটা গর্ধপ হলে, কতটা মিথ্যেবাদী হলে এই কথাগুলো বলতে পারে,
কতটা মিথ্যে কথা বলতে পারে যে অ্যাপেলোতে গেছে, মাথায় ক্লট হয়েছে, সেখানে বলেছে, অথচ সেখানে এমআরআই হয়নি, সেখানে সিটি স্ক্যান হয়নি। মিথ্যের এইবার তো পোল খুলবো, এইবার পোল খুলবো। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি না? দিনের পর দিন মিথ্যাচারিতা করেছো, সব কটাকে নিয়ে আসবো, সব কটাকে নিয়ে আসবো। রিপোর্ট কি করিয়েছো? রিপোর্ট কি? মানুষের শরীর খারাপ হতেই পারে, কিন্তু দিনের পর দিন মিথ্যাচারিতা করে তারপরে তোমরা দেখেছো ওই হাসপাতাল থেকে, কি জানো, মিশন হাসপাতাল থেকে বেরিয়ে বন্ধুরা ওরা সোজা নয় আগে নয় পরে কল্পতরু উৎসবে গেছিলো। আমি তোমাদের পারলে আজকে কোনো ভিডিওতে টাইমটা মেনশন করে দেবো যে কোন টাইমটা ওরা কল্পতরু উৎসবে গেছিলো, এবং সেখানে ভিউয়ার্সরা দেখেছে। আর ভিউয়ার্সদের কাছে একটা অনুরোধ, ওদের যেখানে যেভাবেই দেখো না কেন একটা শুধু স্ক্রিনশট নিয়ে রাখবে বা ছোট্ট একটা ভিডিও ক্লিপিং, তারপরে যোগাযোগ তো আছেই, আমি পেয়ে যাব। ওদের মিথ্যেচারিতা একদম পোল খুলে দেবে। যেখানে দেখা প্রথম প্রশ্ন করবে, যদিও সেগুলো ভিডিওর ক্লিপিংয়ে আসবে না, কিন্তু তোমরা ভিডিও করবে যে তোমরা না এত শরীর খারাপ এই ঠান্ডার মধ্যে কী করে ঘুরছো, তোমরা কল্পতরু উৎসবে কীভাবে আনন্দ ফুর্তি করতে পারছো। কল্পতরু উৎসবে গিয়ে আনন্দ ফুর্তি করছে বন্ধুরা, কেনাকাটি, সম্ভবত যে ব্যাগটা কালকে মিশন হাসপাতালে ওর কোলের মধ্যে দেখেছো, আমার মনে হয় কিছু কেনাকাটি করেছে, সেই জন্য ওই ব্যাগটা দেখা গেছে। আর লেকচার মারতে বসেছে, ডাক্তার নাকি বলেছে যতদিন বাঁচবেন এনজয় করে বলছেন। আর এনজয়ের বাকি কি আছে তোমার বৌদির? প্রচুর এনজয় করেছে এই বয়সে, এইটুকু বয়সে, মানে 31+ বয়সে ও যা এনজয় করেছে, আমার মনে হয় না যে অন্য কোনো মেয়েরা এনজয় করেছে। ওর যে এনজয়, আর কোথায় বাকি আছে ওর এনজয় করার? ডাক্তার বলেছে যে কদিন বাঁচবেন এনজয় করতে, সেই ডাক্তারকে তুলে নিয়ে আসবো কিন্তু, যে ডাক্তার এই কথা বলেছে। কারণ দুর্গাপুরের সবাই একত্রিত হয়ে যাচ্ছে, কিন্তু প্রেসক্রিপশন দেখে সে ডাক্তারের কাছে চলে যাবে, কিন্তু বলে দেবে, জিজ্ঞাসা করবে আপনি এই কথা বলেছেন যে যে কয়দিন বাঁচবে সে কয়দিন এনজয় করতে। আমার চোখে দেখা সবথেকে স্ট্রং মেয়ে তোমার বৌদি। হ্যাঁ, হবেই তো, এতগুলো ছেলের জীবন নষ্ট করেছে, দেওরকে এইভাবে বাগিয়ে নিয়ে এসছে, ও তো সবথেকে বেশি স্ট্রং। হতেই তো হবে, হতেই তো হবে। স্বামীর ঘরে থেকে দেওরের সাথে প্রেম করেছে, লীলা করেছে, কারণ অনেক বছরই বললে না, অনেক বছর ধরে দেখেছি। কত বছর দেখেছো? মানে একদম বিয়ের প্রথম থেকেই তো দেখে এসছো স্ট্রং মেয়ে, তাই না? ওই জন্য প্রথম দিনই এত স্ট্রং মেয়ে প্রেমে পড়ে গেছিলে বৌদির, তাই না? বলতে লজ্জা করে না? না নিজের দাদার বড়দাদার বউকে বলতে ইচ্ছা করে না? না লজ্জা করে না? না একটু একটু লজ্জা করে না? নির্লজ্জ একটা পুরুষ মানুষ তুমি, সোশ্যাল মিডিয়াতে এসে বলছো সব থেকে তোমার চোখে দেখা, তোমার চোখের প্রথম প্রেম তোমার বৌদি, তোমার চোখে দেখা সব থেকে শক্ত মেয়ে তোমার বৌদি। লজ্জা করে না? না মনে হয় না? না যে তোমার এই ভিডিওগুলো তোমার মা দেখেন? মনে হয় না তোমার এই ভিডিওগুলো তোমার বোন দেখে, তোমার বাবা দেখেন? মনে হয় না? না লজ্জা করে না? না একটুও যে তুমি কোনো ঘরের সন্তান, কোনো মায়ের ছেলে, তারা এই ভিডিওগুলো দেখে? মনে হয় না ছেলে কত অধঃপতনে নেমে গেছে? তাদের খারাপ লাগে না? না যে ছেলেটা কি কি শিক্ষা দেয়নি, কি অভাব করে দিয়েছিল যে এত 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 নিচে নেমে গেছে? বিশ্বাস করেছিল, বৌদিকে বাড়িতে জায়গা দিয়েছিল, মিশতে দিয়েছিল দেওরের সাথে, ভাই আর বৌদি মিশতে দিয়েছিল। তার পরিণতি এই। একদম খারাপ লাগে না? না খারাপ লাগবে না? লাগবে কোথা থেকে? চোখে পট্টি পড়ে রয়েছে তো, লাগবে কোথা থেকে? একদম তোমার বোনের জায়গায় যদি অন্য কোনো বোন থাকতো না, বন্ধু বান্ধব নিয়ে গিয়ে তোমাদের একদম সমাজের বুকে যেটা করার করে দিয়ে আসতো। হয়তো তোমার মা পারেনি, মার একটা দুর্বলতা আছে, মাতৃত্বের একটা দুর্বলতা, কিন্তু তোমার বোনের উচিত ছিল, আমার ভিডিওটা আমি জানি দেখছে, উচিত বন্ধু বান্ধব নিয়ে গিয়ে এই যে নোংরামিগুলো করছো মুখোশ খুলে দেওয়ার উচিত ছিল। আমি যদি হতাম আমি তাই করতাম। তারপরে বসে বসে লেকচার, আমি আমার জীবনে দেখা স্ট্রং মেয়ে। তোমার মাকে তোমার জীবনের শ্রেষ্ঠ নারী মনে হয় না? স্ট্রং মেয়ে মনে হয় না? একদম তো গ্রামের একজন সহজ সরল মহিলা, তোমার মনে হয় না যে তোমার মা তোমার জীবনের শ্রেষ্ঠ নারী? মনে হয় না? না তোমার বৌদিকে মনে হয় তোমার জীবনের শ্রেষ্ঠ নারী, তাই না? তারপরেও তুমি বললে 1 সপ্তাহ ধরে নাকি নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। 1 সপ্তাহ আমরা যারা ভিডিও দেখেছি তারা জানে। 1 সপ্তাহ তোমাদের ভিডিওগুলো চালিয়ে দেখো যে কোথায় খামতি ছিল। 1 সপ্তাহ দিব্যি রঙের মাথায় ভিডিও করে গেছে, খেয়েছে, দিয়েছে, ঘুরেছে, আনন্দ ফুর্তি করেছে। কোথায় নাক মুখ দিয়ে ব্লিডিং হলে 1 সপ্তাহ ধরে ব্লিডিং হচ্ছে, অথচ তুমি টের পাওনি? তোমাকে বলেনি? মিথ্যে কথা বলার
লিমিট রাখো, ক্রস করে ফেলছো, সব লিমিট ক্রস করে ফেলছো, সব লিমিট ক্রস করে ফেলছো, সাবধান হয়ে যাও। তোমার ভিডিওতেই প্রমাণ যে কতটাও সুস্থ, নালে হাই রোডে ওই রকমভাবে কেউ ভিডিও করতে পারে না। একটা অসুস্থ মানুষ, আমরা পারি, আমরা বুড়ো মানুষ, আমরাও পারি, কিন্তু বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছ, ওইভাবে হাই রোডে ভিডিও করছে, আর সেগুলো ক্ল্যারিফিকেশান দিচ্ছ যে কিভাবে ভিডিও করছে। বুঝতে পারছো কিভাবে মিথ্যাচারিতা করছো? আর তোমার ভিউয়ার্সরা ভিউজ দিচ্ছে তোমাকে, কিভাবে মিথ্যাচারিতা করছে। বন্ধুরা তোমরা দেখো যে হাই রোডে গাড়ি চালাচ্ছে, আর কিভাবে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে, ওর নাকি ডান হাতে প্যারালাইসিসড হয়ে গেছিলো, ডান দিকটায় প্যারালাইসিসড হয়ে গেছিলো, কিভাবে ভিডিও করতে পারে বন্ধুরা? কারোর যদি না 1 সপ্তাহ ধরে নাক মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে, সেই মেয়েটা হাই রোডে এইভাবে ভিডিও করতে পারে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে? সে নাকি অসুস্থ, তার নাকি লো প্রেশার, তার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। একটু ভেবে দেখো তো তোমরা যে কিভাবে মিথ্যাচারিতা করছে। বাইকে চেপে তারা আনন্দ করছে আর বলছে কোন বাইকটা কিনবে, কারণ তারা লং ড্রাইভে যাবে, ড্রাইভিংয়ে খুব ভালোবাসে। সে নাকি অসুস্থ, ডাক্তার দেখাতে গেছে। বলেছিলাম না তোমাদের একটা ক্লিপিং করতে হবে, তাই করেছে। তাই বাইকে বসে তারা কোন বাইকটা কিনবে, কোন ইটা কিনবে, আর এরা নাকি টাকার জন্য টেস্ট করাতে পারেনি। এরা নিজেদের কথাতে নিজেরাই ধরা পড়ে। এরা নাকি টাকার জন্য চেন্নাইতে টেস্ট করাতে পারেনি, এখনও চিন্তা করছে যে অনেক টাকা লাগবে, কি করে টেস্ট করাবো। তারা কোন বাইক কিনবে, কোন বাইকটা পছন্দ তাদের, কোন বাইকটায় লং ড্রাইভ করা যায়, সেইটা ভাবছে বাইকে যেতে যেতে, আর সেটা তার অসুস্থ বৌদি ভিডিও করছে। তোমরা একটু বিচার করো বন্ধুরা। আমি জাস্ট তোমাদের ওর সত্যগুলো আর ওর মিথ্যাগুলো সবটা পরিষ্কার করে দিচ্ছি, তোমরা জাস্ট একটু বিচার করো। শুধু এইটুকুই আজকে আমার বলার ছিল। বুঝতে পারছো? আনন্দ ফুর্তি করছে, লাস্টে বাচ্চাটাকে তো নিয়ে বেরোয়নি, তারা লং ড্রাইভে গেছিলো। তোমরা বুঝতে পেরেছো? বাচ্চাটা ঘুরে আসার পরে বাচ্চাটা কেঁদে উঠেছে যে তোমরা ঘুরে আসলে, কেঁদে উঠেছে। তারপরেও রাত্রিবেলা বাচ্চাটাকে রেখে দুজনে বাড়িতে এসছে, বাড়িতে এসে আনন্দ ফুর্তি করছে। কই কারণে বাচ্চাটাকে রেখে আসলো? কি কারণে? মানে দিদা দাদুকে ভালোবাসার জন্য, নাকি নিজেদের রাসলীলাটাকে জারি রাখার জন্য? তোমরা বলো তো। তার বাবা মাও নাকি, মা নাকি অসুস্থ, মার নাকি একটা অপারেশান হয়েছে। তাছাড়াও বাবা মা বৃদ্ধ এবং বৃদ্ধা, দেখে বোঝা যায়। সেই মার কাছে এত ভালোবাসে, মার চোখ অপারেশন হয়েছে কদিন আগে, মার এমনিও একটা অপারেশান আছে। সেই মায়ের কাছে বাচ্চাটাকে রেখে আসলো রাত্রিবেলা, সারাদিন লীলা করে বেড়ালো দেওরের সাথে। সোমবার ছুটির মজা নিল সারাদিন, আর ক্লিপিং দেখালো। আর সেই ক্লিপিং দেখাতে দেখাতে কিন্তু বলে গেল আর কিন্তু ভিডিও করব না, মিশন হাসপাতালের ভিডিও কিন্তু আর করব না, কারণ কালকেই একটা ক্লিপিং দেখানোর ছিল, তাই একটা ক্লিপিং দেখানোর জন্যই গেছিল। তোমাদের আমি বলেছি, এটা বোঝাতে পারলাম? তাই বাচ্চাটাকে লীলা করে আসার পরেও বাচ্চাটাকে তার দিদার কাছে রেখে আসলো। অসুস্থ দিদা, চোখ অপারেশন হয়েছে, তার হার্ট অপারেশন হয়েছে, মানে প্রেস মেকার বসানো, সেই দিদার কাছে রেখে আসলো। এই মেয়ে বাচ্চা মানুষ করবে, এই ছেলে, এই দেওর নাকি আদর্শ সন্তানের জায়গা দেবে, আদর্শ সন্তান মানুষ করবে, অর্ককে মানুষের মতো মানুষ করবে, ও না থাকলেও নাকি ও নিশ্চিন্ত, এই দেওর নাকি মনের মতো করে মানুষ করবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আজকে বলে গেলাম দেওর বৌদিকে নিশ্চিন্তে থাকো। খুব তাড়াতাড়ি তোমার বান্ধবীরা, তোমার ক্লোজ বান্ধবীরা তোমার বাড়িতে যাচ্ছে, খুব তাড়াতাড়ি করে যাও মিথ্যাচার, আর তোমাকে দেখতে তোমার বান্ধবীরা যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তো চলো আজকে এই পর্যন্তই।